ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, সমস্ত টপিক থেকে কোশ্চেন এখানে রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে? ভিক্টোরিয়ান যুগে ভারত বইটি কার লেখা? ভিক্টোরিয়ান যুগে ভারত। দেখো অপশান কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, রমেশচন্দ্র দত্ত, যিনি ভিক্টোরিয়ান যুগে ভারত এই বইটি লিখেছিলেন। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন যাব। প্রথম বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন? প্রথম বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান বি, কৃষ্ণ কুমার মিত্র। উনি মূলত সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কটের প্রস্তাব দিয়েছিলেন। মানে বয়কট কথাটি প্রথম সঞ্জীবনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যেটা কৃষ্ণ কুমার মিত্র প্রকাশ করেছিলেন। তাই বলা হয় যে প্রথম বয়কটের প্রস্তাব হিসেবে কৃষ্ণ কুমার মিত্র প্রস্তাবটি রেখেছিলেন। নেক্সট, সম্প্রতি প্রয়াত মানে যিনি রিসেন্টলি মারা গেলেন পি.এ. রঙ্গম্মাল কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? যিনি রিসেন্টলি মারা গেলেন। সঠিক উত্তর হবে অপশন এ, 2021 সালে। পি.এ. রঙ্গম্মাল 2021 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। কি বলেছে দেখো, CMS COP13 COP13 নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশান যে শহরগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোন শহরে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, গান্ধীনগর। আমি একটু এক্সপ্লেন করছি। যেটা হচ্ছে গুজরাট রাজ্যের রাজধানী শহর গান্ধীনগর। CMS COP13 এটা হচ্ছে একটা মিটিং, যেটা 2020 সালে সম্ভবত 24শে ফেব্রুয়ারি এই মিটিংটি গান্ধীনগর শহরে অনুষ্ঠিত হয়েছিল 2020-তে। এটা মূলত পরিযায়ী পাখিদের বা পরিযায়ী প্রাণীদের একটা সুরক্ষাযোগ্য আবাসস্থল হিসেবে এই মিটিংটা বিষয়বস্তু ছিল, যেটা পরিবেশগত সংযোগ রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট, পশ্চিম উচ্চ সক্রেটিস কাকে বলা হয়? পশ্চিম উচ্চ সক্রেটিস। দেখো অপশান কি কি রয়েছে। পশ্চিম উচ্চ সক্রেটিস কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, MG রানাডে। ওনার পুরো নাম হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে, যিনি পশ্চিম উচ্চ সক্রেটিস নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, মহাদেব গোবিন্দ রানাডে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, টাকিন কোন রাষ্ট্রের জাতীয় পশু? অপশান দেখো কি কি রয়েছে, তার মধ্যে জাতীয় পশু কোথাকার টাকিন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ভুটান। ভুটানের হচ্ছে জাতীয় পশু কোনটি? টাকিন। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি ভয়েস নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো বুঝতে পারছি না তোমাদের কাছে ভয়েসটা আমার কিভাবে আসছে, ক্লিয়ারলি আসছে কিনা। তোমরা আমাকে কমেন্ট করবে কিভাবে আসছে। অনেকে কমেন্ট করেছিল সেদিন, তো কমেন্ট করলে আমারও সুবিধা হয়। ভয়েসে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে। আচ্ছা চলো, লোহের খাঁটি রূপ কোনটি? উত্তর কি হবে? রট আয়রন। লোহের খাঁটি রূপ কোনটি? উত্তর কি হলো? অপশন বি, রট আয়রন। মানে একদম খাঁটি মানে শুদ্ধ রূপ লোহের, যেটা হচ্ছে রট আয়রন। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ভেজিটেবল অয়েল থেকে বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ভেজিটেবল যে অয়েল, যদি বনস্পতি তৈরি করার জন্য ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন, যাকে আমরা H2 লিখে প্রকাশ করি। হাইড্রোজেন যেটা ব্যবহার করা হয় ভেজিটেবল অয়েল থেকে বনস্পতি তৈরির কাজে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম বয়স কত হতে হবে? লোকসভায় নির্বাচিত হতে গেলে
সঠিক উত্তর হবে অপশন সি 25 বছর। ন্যূনতম বয়সটা 25 বছর হতে হবে। 25 বছরের আগে কিন্তু লোকসভায় উনি নির্বাচিত হতে পারবেন না। ঠিক আছে, নেক্সট, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের সদর দপ্তর, অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি হাজিপুর। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? হাজিপুরে। হাজিপুর শহরে রয়েছে পূর্ব মধ্য রেলের সদর দপ্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। কি বলেছে দেখো, কোন পাখি পেছন দিকে উড়তে পারে? পিছন দিকে উড়তে পারে কোন পাখি? দেখো অপশন দেওয়া রয়েছে কি কি, পাখিগুলোর নাম দেওয়া রয়েছে, এর মধ্যে পিছন দিকে উড়তে পারে কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি হামিং বার্ড। হামিং বার্ড পেছন দিকে উড়তে পারে। চলো নেক্সট প্রশ্ন, ভোজ জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? ভোজ জলাভূমি, দেখো এটার উত্তর কিন্তু সবারই জানার কথা, যারা যারা ভিডিওটা দেখছো আশা করছি সবাই জানো। ভোজ জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? কমেন্ট করে জানাও কি হতে পারে উত্তর। উত্তর হবে মধ্যপ্রদেশ, অপশন এ মধ্যপ্রদেশে ভোজ জলাভূমি অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্যে ভোজ জলাভূমি রয়েছে। চলো নেক্সট প্রশ্ন যাই। ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জনক, দেখো অপশন কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ, কি কি দেয়া রয়েছে। বিপ্লববাদের জনক কে হবে উত্তর? উত্তর হবে অপশন এ বাসুদেব বলবন্ত ফাড়কে, ওনাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়, বাসুদেব বলবন্ত ফাড়কে। ঠিক আছে, নেক্সট, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত? অনন্তপুর জেলা বিখ্যাত, খুব নাম ডাক অনন্তপুর জেলা, তো কিসের জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলা? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো, কে কে কমেন্ট করে বলো কি হবে। অপশন ডি হবে স্বর্ণ উৎপাদন। অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত? স্বর্ণ উৎপাদনের জন্য। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, যদি কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আনসার করব, যাতে কনফিউশনটা তোমাদেরকে ক্লিয়ার হয়। অনেকেই আমাকে কমেন্ট করে কোনো কোনো প্রশ্ন কনফিউশন থাকলে, আমি সেটা ক্লিয়ার করে থাকি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, শেয়ার অবশ্যই করো।